ঢোল পিটিয়ে বিয়ে হয়, খেলাধুলা হয়, সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কিন্তু কখনো শুনেছেন ডাক ঢোল পিটিয়ে কেউ পরীক্ষা দিতে যায়? অবিশ্বাস্য হলেও সত্য, এমন উদ্ভট ঘটনা 2024 সালের এসএসসি পরীক্ষায় ঘটেছে। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর বিষয়টি আবারও সামনে আসে। যাকে কেন্দ্র করে এই আয়োজন, তার ফলাফলই বা কী? ফলাফল জানার আগ্রহেরও কমতি নেই। তাহলে চলুন বিস্তারিত জেনে আসি। কুমিল্লা মুরাদনগর উপজেলার গাঙ্গেরকোট গ্রামের আবদুল্লাহ গাঙ্গেরকোট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে গণিতে অকৃতকার্য হয়ে প্রবাসে পাড়ি জমায়। প্রবাসে কাজের চাপেও পড়াশোনা থেকে আবদুল্লাহর মনোযোগ বিচ্ছিন্ন হয়নি। সে যেভাবেই হোক এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করার সংকল্প করে। সেই আলোকে প্রবাসে বসেও পড়াশোনা চালিয়ে যায়। অবশেষে পরীক্ষা দেওয়ার জন্য বাংলাদেশে ফিরে আসে সে। 25 ফেব্রুয়ারি রবিবার ছিল আবদুল্লাহর গণিত পরীক্ষার দিন। আবদুল্লাহর পরীক্ষার কেন্দ্র ছিল পীরকাশিমপুর RN উচ্চ বিদ্যালয়। আবদুল্লাহর পরীক্ষাকে কেন্দ্র করে তার গ্রামের কতিপয় ছেলে বন্ধু পরিচয়ে কাক ডাকা ভরে আবদুল্লাহর বাড়ির সামনে ব্যান্ড পার্টি, ব্যানার, মোটরসাইকেল এবং ব্যাটারি চালিত অটো নিয়ে হাজির হয়। এই কাজে নেতৃত্ব দেয় আবদুল্লাহর কথিত বন্ধু সাজিদ আলম। সাজিদের নেতৃত্বে 20-25 জন কিশোর তরুণ আসে এই কাণ্ডে যুক্ত হতে। তাদের এই অবস্থানের কারণে আবদুল্লাহ সহ আশেপাশের পরীক্ষার্থীদের গণিত পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রস্তুতিতে ব্যাঘাত সৃষ্টি হয়। আবদুল্লাহর মা সাজিদ সহ অন্যান্যদের তাদের বাড়ির সামনে থেকে তাড়িয়ে দেয়। তারা আবদুল্লাহর মায়ের তাড়া খেয়ে নিরাপদ দূরত্বে অবস্থান গ্রহণ করে অপেক্ষা করতে থাকে। আবদুল্লাহ পরীক্ষা দিতে বাসা থেকে বের হলে তারা আবদুল্লাহকে ব্যান্ড বাজিয়ে কেন্দ্রে নিয়ে যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করে। তাদের ব্যানারে লেখা ছিল, বন্ধু তোর ভয় নাই, আমরা তোরে ছাড়ি নাই, আমরা আছি যেইখানে, ভয় নাই তোর সেইখানে। আমাদের বন্ধু আবদুল্লাহ পরীক্ষার্থী, সবাই আমাদের বন্ধুর জন্য দোয়া করবেন, ভালো রেজাল্ট করে আমাদের মুখ উজ্জ্বল করতে পারে। আবদুল্লাহর মা পুরো বিষয়টি বুঝতে পেরে আবদুল্লাহকে বিকল্প পথে বাসা থেকে পরীক্ষা কেন্দ্রে নেওয়ার উদ্দেশ্যে বের হন। কিছুক্ষণের মধ্যেই এই খবর সাজিদের কানে গেলে সাজিদ সহ সবাই ব্যান্ড বাজিয়ে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটো নিয়ে পরীক্ষা কেন্দ্রের দিকে ছুটে যায়। তাদের এই অবস্থা থেকে গ্রামের সাধারণ জনগণ অবাক হয়ে যায়। একসময় গ্রামের সচেতন জনগণ তাদের তাড়া করলে তারা দ্রুত গ্রাম ত্যাগ করে। তাদের এই মিছিল গ্রামের রাস্তা পেরিয়ে একসময় নবীনগর কোম্পানিগঞ্জ সড়কে পৌঁছায়। সেখানেও তারা আবার নতুন উদ্যমে মিছিল শুরু করে। এতে করে পরীক্ষা কেন্দ্রমুখী পরীক্ষার্থীদের উপর নেতিবাচক প্রভাব পড়ে। তাদের এই মিছিল যখন পরীক্ষা কেন্দ্রের নিকট পৌঁছায়, তখন পুলিশের বাধার সম্মুখীন হয় সাজিদ ও তার সাঙ্গপাঙ্গরা। এক পর্যায়ে পুলিশের সাথে সচেতন অভিভাবকরা যুক্ত হয়ে এই ন্যাক্কারজনক কাজের প্রতিরোধ করে। ঘটনাচক্রে সেখানে আবদুল্লাহর মা উপস্থিত ছিলেন। তিনি সাজিদের কাছ থেকে ব্যানার কেড়ে নিয়ে পার্শ্ববর্তী খালে ফেলে দেন। এই ঘটনায় স্তব্ধ হয়ে যায় উপস্থিত সবাই। কেন্দ্রের সামনে উপস্থিত পরীক্ষার্থীদের অভিভাবক এবং সচেতন জনগণ মন্তব্য করেন, কোনো বিবেকবান মানুষ এই কাজ করতে পারে না। যারা এই কাজ করেছে তারা নিশ্চিত বখাটে, তা না হলে কীভাবে পরীক্ষা কেন্দ্রে ব্যান্ড বাজানোর চিন্তা করে। সকলের প্রতিরোধের মুখে সাজিদ এবং তার সাঙ্গপাঙ্গরা নিরাপদ দূরত্বে গিয়ে অবস্থান নেয়। সেখানেও তারা কয়েকজন সচেতন গ্রামবাসীর সাথে তর্ক শুরু করে। আবদুল্লাহর কথিত এই বন্ধুরা দাবি করে এটি তাদের বন্ধুর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। আমার বন্ধু আবদুল্লাহ আমাদের 22-এর ব্যাচ আমাদের সাথে পরীক্ষা দিয়েছে, তো কোনো না কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যার জন্য ও প্রবাসে চলে গেছে। ওর মানে পড়াশোনার প্রতি খুবই টান ছিল, তাই আমরা ওরে রিকোয়েস্ট করে দেশে আনার পরে আমরা ওরে প্ল্যান করলাম, যত বন্ধু বান্ধব আছে আমাদের বন্ধু বান্ধব দেশের বিভিন্ন জায়গায় পড়াশোনা করে, আমরা সবাই একত্রিত হইলাম। একত্রিত হওয়ার পরে আমরা আমাদের বন্ধুকে অভ্যর্থনা দেওয়ার জন্য দেশে আনছি। ওর পড়াশোনার প্রতি খুবই আগ্রহ ছিল, যার জন্য আমরা সব বন্ধুরা মিলে আমরা এই আয়োজনটা করেছি। কিন্তু গ্রামবাসী ক্ষেত বা মূর্খ হওয়ায় তারা এটি বুঝতে পারেনি।
এই কথা শোনার সাথে সাথে সেখানে অবস্থানরত গ্রামবাসী তাদেরকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এই ঘটনায় সেখানে অবস্থানরত সবার মুখে ছি ছি রব পড়ে যায়। সাজিদের একাধিক বন্ধুর সাথে কথা বলে জানা যায়, সাজিদ মূলত সারা দেশে ভাইরাল হওয়ার জন্য এই কাজ করেছে। সাধারণ জনগণ মন্তব্য করছে, এই ধরনের ঘটনা মূলত সামাজিক অবক্ষয় এবং পারিবারিক শিক্ষার অভাবে হয়ে থাকে। এই সকল বখাটেপনা থেকে সমাজকে মুক্ত করতে সকল অভিভাবকদেরকে নিজেদের সন্তানকে সুশিক্ষা দিতে হবে। এসএসসি 2024 সালের ফলাফল প্রকাশের পর খবর নিয়ে জানা যায় আবদুল্লাহ পরীক্ষায় পাশ করেছে। তবে আবদুল্লাহর জিপিএ কত পেয়েছে তা জানা যায়নি। আবদুল্লাহর এই শিক্ষা জীবন যেমন অনেকের জন্য অনুকরণীয়, ঠিক তেমনই তাকে কেন্দ্র করে কথিত বন্ধুদের কাজ বর্জনীয়। আবদুল্লাহর ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এই কামনা আমাদের সবার। বিবি নিউজ, গাঙ্গেরকোট, মুরাদনগর, কুমিল্লা।